একজন সুন্দরী মহিলা একজন ধনী যুবকের বিলাসবহুল গাড়িতে চড়েন। মহিলা সিটে বসার সাথে সাথেই যুবকটি তার সিট বেল্ট আলগা করে তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। কিন্তু যখন সে বুঝতে পারে যে মেয়েটির কোনো অভিজ্ঞতাই নেই, তখন সে দরজার দিকে ইশারা করে এবং বলে, প্রথমে একটু শিক্ষা নাও, তারপর ফিরে এসো। এরপর সে উদাসীনভাবে তার গাড়িতে চলে যায়। রাস্তায় চলার সময় ট্রাফিক পুলিশ তাকে থামায়। সে আতঙ্কিত হওয়ার বদলে পকেট থেকে টাকা বের করে অফিসারের মুখে ছুঁড়ে মারে। পুলিশ এই অহংকারী আচরণে ব্যাপকভাবে অপমানিত বোধ করেন। ঘটনাটি থানায় গড়ায়, কিন্তু যুবকটি মোটেও চিন্তিত হয় না, কারণ সে নিশ্চিত যে তার অত্যন্ত ধনী এবং সম্মানিত বাবা সবকিছু সামলে নেবেন। কিন্তু বাবা তার ছেলের এই দায়িত্বজ্ঞানহীনতায় বিরক্ত হয়ে উঠেছেন, তাই তিনি ধূর্ত সমাধানের জন্য পরিচিত একজন ওস্তাদের সাহায্য নেন। ওস্তাদ বলেন, টাকাই সব মন্দের মূল, এবং যুবকটিকে লাইনে আনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেন। মাদক ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করা হয়। যুবকটি যখন জেগে ওঠে, তখন সে নিজেকে একজন জমিদার বাড়ির কৃতদাস হিসেবে দেখতে পায়। হঠাৎ করেই সে ভারী দায়িত্বের নিচে পিষ্ট হতে শুরু করে। ঘোড়ার জিন লাগাতে ভুলে যাওয়ায় তাকে তিরস্কার করা হয়, এমনকি মারধরও করা হয়। সে আসলে কি ঘটছে তা বুঝতে পারে না। মূলত এই গ্রামটি সম্পূর্ণ নকল। এটি 200 বছর আগের রাশিয়ার আদলে ডিজাইন করা একটি ফিল্ম সেট। গাছের গুড়ির ভেতরে খড়ের গাদার মাঝে সবখানে লুকানো ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি নড়াচড়া রেকর্ড করা হচ্ছে। গ্রামের সবাই পেশাদার অভিনেতা। চিত্রানুযায়ী তারা কাজ করে, সেটা ঝগড়ার দৃশ্য হোক বা প্রেম কিংবা শোবার ঘরের দৃশ্য, সবই অভিনয়ের অংশ। এমনকি মাঝে মাঝে বন্দুকের ভয় দেখিয়ে অভিনয় করানো হয়। যুবকটি প্রথমে মনে করে এটি একটি রিয়ালিটি শো। সে গ্রামবাসীদের বলে, যথেষ্ট হয়েছে, আমি বাড়ি যেতে চাই। সে পালানোর চেষ্টা করে, কিন্তু যখন গ্রামের গেটে পৌঁছায় তখন সে একটি আসল ভালুক দেখতে পায়। সেই মুহূর্তে সে বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যিই সময়ের পরিক্রমায় অতীতে অর্থাৎ 1865 সালে চলে গেছে। তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়, সে ধরা পড়ে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির মঞ্চে যাওয়ার পথে ফিল্মের কলাকুশলীরা একটি নকল দৃশ্যের আয়োজন করে। তারা একজন দাসের হাত কাটার অভিনয় করে, যাতে যুবকটি ভয় পায়। এই দৃশ্য দেখে বখাটি যুবকটি ভয়ে কাঁপতে থাকে এবং দড়িতে ছটফট করে সাহায্যের জন্য চিৎকার করে। ঠিক সেই মুহূর্তে ঘোড়ার পিঠে লাল পোশাক পরা এক তরুণীর আবির্ভাব ঘটে। সে ওই প্রাসাদের মেয়ে। সে বলে যে আজ তার প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম দিন এবং সে চায় না এই দিনে কাউকে শাস্তি দেওয়া হোক। বাবা তার মেয়েকে খুব ভালোবাসতেন বলে সব বন্দীদের ক্ষমা করে দেন। এইভাবেই ধনী যুবকটি প্রাণে বেঁচে যায়। সবকিছু এতটাই বাস্তব ছিল যে সে ভয়ে প্রস্রাব করে দেয়। সে আকাশে একটি বাজ পাখি উড়তে দেখে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল একটি ড্রোন। কাছাকাছি একটি কলকল কারখানার ভেতর একটি নিয়ন্ত্রণ কক্ষ আছে, যেখান থেকে এই পুরো পরিকল্পনা পরিচালনা করা হচ্ছে। পরিচালক ওয়্যারলেস হেডফোনের মাধ্যমে অভিনেতাদের নির্দেশনা দিচ্ছেন। নিরাপত্তার জন্য একজন দক্ষ স্নাইপারও সেখানে প্রস্তুত রয়েছে। যুবকটি যদি বুঝতে পারে যে এটি একটি সাজানো নাটক, তবে স্নাইপার তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেবে। অভিনেতাদের জন্য কাছেই একটি বিশ্রাম কক্ষ আছে, যেখানে তারা অবসরে বসে স্ক্রিপ্ট মুখস্থ করে। ধনী যুবকটি এখন ঘোড়াগুলোর মাঝে দুর্গন্ধের মধ্যে ঘুমিয়ে আছে। পরের দিন তাকে দেওয়া খাতারগুলো ছিল পচা। সে ধীরে ধীরে হার মানতে শুরু করে। সেখানে টয়লেট পেপারও ছিল না, তাকে পাতা ও ঘাস দিয়ে কাজ চালাতে হয়। কয়েকদিন ধরে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক কাজ করানো হয়। এরপর একদিন একটি মেয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সুখ কেবল ধন সম্পদে নয়, বরং প্রকৃত ভালোবাসার মধ্যেই রয়েছে। কয়েকদিনের মধ্যে সে তার সব খারাপ অভ্যাস ত্যাগ করে। সে একজন দায়িত্বশীল, শ্রদ্ধাশীল এবং প্রেমময়ী ব্যক্তিতে পরিণত হয়। এরপর সে তার বাবাকে জড়িয়ে ধরে এবং একজন সম্পূর্ণ পরিবর্তিত মানুষে রূপান্তরিত হয়। নকল গ্রামে পাওয়া সেই ভালোবাসার সঙ্গেই সে তার বাস্তব জীবনে এক নতুন যাত্রা শুরু করে। আচ্ছা বন্ধুরা, আপনাদের জীবনেও কি এমন কেউ আছে যে আপনাকে সত্যিই ভালোবাসে?